পরিত্রাহী চিৎকার করে সব গ্রামবাসী ছুটছে রেল স্টেশনের দিকে। বুড়ো, বাচ্চা, নারী, পুরুষ সকলেই আছে সেই দলে। আর যাদের ছুটে পালানোর ক্ষমতা নেই তাদের রক্তাক্ত দেহগুলো গড়াগড়ি খাচ্ছে, আর সেই রক্তে ভরে যাচ্ছে উঠোন। গ্রামের নাম হেতডোবা, এক পাড়া গ্রাম যেখানে নেই বিদ্যুতের সংযোগ, নেই পাকা রাস্তা, আছে শুধু দুর্বিষহ ভয়। এই ঘটনার সূত্রপাত গত বছর। সেবার পৌষ সংক্রান্তির রাতে গ্রামের মোড়ল কবি ঘোষের বাড়িতে এলো দুই অঘরী তান্ত্রিক। এত রাতে কে জ্বালাতে এলো? কাকে চাই? জয় তারা, অনেক রাত হয়েছে, আজ রাতটা আশ্রয় নিতে চাই তোর কুটিরে। কি আশ্রয়? আজ রাতে মস্করা হচ্ছে? চেনা নেই জানা নেই, আর দরজার সামনে এসে দাঁড়িয়েছ কেন? ইস, কি নোংরা তোমরা! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। এই ঠান্ডায় এত বড় বাড়িতে আজ রাতটুকু আশ্রয় দিতে পারছিস না তুই? এত অহংকার তোর! এক্ষুনি তোকে আমরা ভস্ম করে দিতে পারি, জানিস? এই অসময়ে আমার বাড়িতে এসে উজ্জুতি করছো? এই কে কোথায় আছিস রে? এই বন্ড দুটোকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। মোড়ল অসময়ে বিরক্ত করার অপরাধে যা নয় তাই বলে অপমানিত করে দুই অঘরীকে তাড়িয়ে দেয়। ফিরে যাওয়ার আগে ওই দুই অঘরী অভিশাপ দিয়ে যায়, যে গ্রামের মোড়লের মধ্যে অতিথির সেবা করার ভাব নেই, সংবেদনশীল ব্যবহার নেই, সেই গ্রাম বিনষ্ট হতে থাকবে প্রতি অমাবস্যার রাতে। যেদিন মোড়ল পরিবর্তন হবে সেই দিন গ্রামে শান্তি ফিরে আসবে, নইলে এই গ্রামের পতন অনিবার্য। এই বলে তারা সেখান থেকে বিদায় নেয় এবং সে রাতেই গ্রাম ছাড়ার আগে এক ভয়াবহ দেবীর মূর্তি স্থাপন করে। সেই দেবী ছিলেন কাঠভি। সকালবেলা গ্রামবাসীরা আবিষ্কার করে সেই ভয়াল দেবী মূর্তি। ভয়ই হোক বা শ্রদ্ধা, গ্রামবাসীরা সেই দেবীর প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠানের কারণ কি তা না জেনেই নিত্য পূজা আরম্ভ করে। বলাই বাহুল্য, নিজের ভুল বুঝতে পারলেও মোড়ল কবি ঘোষ নিজের মুখ বন্ধ রাখায় সমীচীন মনে করে। তারপর আসে সেই প্রথম ভয়াল রাত। পৌষ সংক্রান্তির দিন মানুষ কুকুর বিড়ালকেও তাড়ায় না, আর গ্রামের মোড়ল হয়ে কবি ঘোষ কিনা দুই অঘরী তান্ত্রিকদের অপমানিত করে তাড়িয়ে দিল। কামরূপে তন্ত্রাচার করা দুই ভাই তেমু আর বশিষ্ঠ অঘরী সন্ন্যাসী। অমরনাথ দর্শন করে তারা বঙ্গে প্রবেশ করে। এই গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে তারা সেদিন এসে পড়েছিল হেতডোবা গ্রামে। দীর্ঘ পথ চলার ফলে খিদের তাড়নায় তারা ভাবে রাতটুকু গ্রামেই কাটিয়ে দেবে। গ্রামে অতিথি এলে তার সৎকার মোড়লের দায়িত্ব, এই ভেবে তারা পথ খুঁজে উপস্থিত হয়েছিল কবি ঘোষের বাড়ি। তারপর যা যা ঘটে তাতে আকস্মিক রাগে অন্ধ হয়ে তারা গোটা গ্রামকে অভিশাপ দিয়ে যায়। তাদের চলে যাওয়ার কদিন পর আসে অমাবস্যার রাত। সে রাতে হঠাৎ করেই শুরু হয় ঘূর্ণিঝড়। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় মৃত্যুর তাণ্ডব। দামোদরের পাশে আকস্মিক প্রতিষ্ঠা হওয়া ভীষণ দর্শনা অজানা দেবী মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠেন। তাঁর গাত্রবর্ণ ঘোর কালো, জিহ্বা ললনা ভীষণা, উলঙ্গ চতুর্ভুজ। দেবীর হাতে খাড়া, এক হাতে ছিন্ন মস্তক, আর এক হাতে তরোয়াল, আর এক হাতে একটা পাত্র। সেদিন সন্ধে থেকেই চারিদিকে অদ্ভুত রকম গুমোট হয়েছিল।
বাতাসে যেন মৃত্যুর গন্ধ ভেসে আসছিল। আস্তে আস্তে শুরু হলো ঘূর্ণিঝড়। আকাশ বাতাস বিদীর্ণ করে বাজ পড়তে শুরু করল। তার মধ্যেই দেখা গেল এগিয়ে আসছেন ভয়াল দর্শনা দেবী কাঠভি। দেবী যাকেই সামনে পেলেন তার মুন্ডু উপড়ে ফেলতে শুরু করলেন। সারা গ্রামে ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেল। প্রাণ বাঁচাতে সবাই গ্রামের বাইরে ছুটতে লাগলো। এইভাবে সেই রাতে দেবীর প্রকোপে প্রায় ৭০ জন নিহত হল। ভোরবেলায় তটস্থ ও ভয়ার্ত গ্রামবাসী সাহস সঞ্চার করে যখন গ্রামে প্রবেশ করল, দেখা গেল সব কিছু শান্ত হয়ে গেছে। দেবী মূর্তিও যথাস্থানে রয়েছে। শুধুমাত্র মৃত মানুষগুলোর শরীরগুলো প্রমাণ দিচ্ছে গত রাতের বিভীষিকার। পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব দেখে ওই বিভীষিকাময় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে বললেন, এই যা অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে এটা কোনো বন্য জন্তুর কাজ। এতে তো পুলিশের কিছুই করার নেই। বন্য জন্তুর ওপর তো আর মোকদ্দমা হয় না। এই বলে পুলিশ অফিসার বিদায় নেন। ঘটনার কোনো সমাধান না হওয়ার ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার হয়। সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত বসল। আলোচনা সভায় প্রধান মোড়ল যে এই ঘটনার জন্য দায়ী তা কেউ জানত না। হঠাৎ একজন বললেন, কি কারণে এই ঘটনা ঘটেছে আর কিভাবে এর থেকে মুক্তি মিলবে কিছুই তো মাথায় ঢুকছে না। এই নিয়ে দুবার মৃত্যুর তাণ্ডব চললো আমাদের গ্রামে। এইভাবে চলতে থাকলে তো আমরা কেউই আর বেঁচে থাকবো না খুড়ো। প্রতিদিন ভয় ভয় থাকতে হয়। নিজেদের আপনজনকে একে একে হারাচ্ছি আমরা। কিছু একটা হেস্ত নেস্ত তো করতেই হবে। কিন্তু কি করা যেতে পারে? আমরা তো ওই মূর্তির সম্বন্ধে কিছুই জানি না। এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন কবি ঘোষ নির্দেশ দিল, যেহেতু মূর্তিটি এই ভয়ানক নরহত্যার কারণ, তাই আমার মনে হয় ওই মূর্তিটিকে বিসর্জন দিয়ে দিলেই সমস্যার সমাধান হবে। যুক্তিটি সকলের মনোমত হওয়ায় সময় নষ্ট না করে গ্রামের ছেলে ছোকরারা ছুটল দামোদরের দিকে। নদের পাড়ে পৌঁছেই সকলে মিলে ভয়াল মূর্তিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মূর্তিটাকে গ্রামের জোয়ান জোয়ান ছেলেরা হাজার চেষ্টায় এক চুলও নড়াতে পারল না। শেষ পর্যন্ত তারা হাল না ছেড়ে নদ থেকে এবার কলসি কলসি জল আনতে শুরু করলো আর মূর্তির উপর ঢালতে লাগলো, যাতে ওখানেই সেটি গলে যায়। কিন্তু এবারেও এত পরিশ্রম বিফলে গেল। মূর্তির কোনো পরিবর্তনই হলো না। ভয় আতঙ্কে দিশেহারা হয়ে তারা সেই স্থান ত্যাগ করল। ক্রমেই অমাবস্যা উপস্থিত হলো। গ্রামে ভয়ের সঞ্চার হলো। বাতাসে আবার মৃত্যুর গন্ধ ছড়ালো। কবি ঘোষ এটা বুঝে গিয়েছিল যে গ্রাম এখন অঘোরীর অভিশাপে অভিশপ্ত। তাই মনে মনে সে ভাবল, যা কিছু ঘটছে সবই তো গ্রামে। আমি যদি গ্রামের বাইরে চলে যাই তাহলে তো এই ভয়াল নাম না জানা দেবী আর কিছু করতে পারবে না। এই ভেবে সে বিকেল বিকেল গ্রাম ছেড়ে স্টেশনে গিয়ে বসে থাকল। কবি ঘোষের দেখা দেখি সবাই রাতটুকুর জন্য গ্রাম ত্যাগ করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। যারা পক্ষাঘাতগ্রস্ত বা অসুস্থ, চলার ক্ষমতা নেই, তারা সাহস সঞ্চয় করে গ্রামের মধ্যেই পড়ে থাকল। রাত বাড়ার সাথে সাথেই দেবী কাঠবি ফিরে এসে তাণ্ডব শুরু করল। সারা রাত ধ্বংসলীলা চালানোর পর ভোরবেলায় শান্ত হয়ে দেবী যথাস্থানে মৃন্ময়ী মূর্তি ধারণ করে স্তব্ধ হয়ে গেলেন। গ্রামবাসী গ্রামে ফিরে এসে দেখল আগের বারের মতোই রক্তের হোলি খেলা হয়েছে গ্রামের ঘরে ঘরে। তৃতীয় অমাবস্যাতেও গ্রাম সন্ধ্যের আগেই পুরোপুরি খালি করে দেওয়া হলো। সবাই গ্রাম ছেড়ে স্টেশনে আশ্রয় নিল
আর কোনোভাবে রাতটুকু পার করে পরের দিন সকালে তারা গ্রামে ফিরতে উদ্যত হলো। প্রত্যেকের মনে একটা অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল। তাদের মধ্যে একজন বললেন, সারা রাত আমরা কেউই গ্রামে ছিলাম না। ওই দেবী রাতে একটিও বলি পাননি, তাই তাই নিঘাত তিনি ক্রুদ্ধ হয়েছেন। ঠিক বলেছ খুড়ো, হয়তো দিনের বেলাতেও তিনি আমাদের শেষ করার জন্য অপেক্ষা করছেন। গ্রামে ফিরে দেখা গেল এ এক অন্য ছবি। সে দৃশ্য দেখে কবি ঘোষ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সারা গ্রামের কি ভয়ানক অবস্থা! একটাও পশু পাখি জীবিত নেই। কুকুর, বেড়াল, গাই বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, এমনকি খাঁচা তোতা পাখি, সব কিছুকেও যেন খুবলে খেয়েছে কেউ। সকলে ভয়ে তটস্থ হয়ে রইল। শুকিয়ে যাওয়া রক্তের তীব্র আষ্টে গন্ধ ইতিমধ্যেই গ্রামে ছড়িয়ে পড়েছে। দামোদরের তীরে যেতে আর কেউ সাহস পেল না। তান্ত্রিক, ওঝা সব করা হলো, কিন্তু যখন কেউ কিচ্ছু করতে পারল না, তখনই ঘটনার সূত্রপাত কিসে তা গ্রামবাসী উদ্ধার করল। সে রাতে গ্রামে সব পশুর মৃত্যু হওয়ায় গ্রামের বাইরে থেকে দুধ, ডিম এসবের যোগান আনতে হলো সবাইকে। সেদিন মোহন বলে এক চাষি তার 2 বছরের ছেলের জন্য গরুর দুধ আনতে পাশের গাঁয়ে গেছিল। তার অবস্থা দেখে গয়লা প্রশ্ন করল, হ্যাঁ গা, তোমাদের গ্রামে যে বিপদ এই ছিল তার কোনো হিল্লে হইল? মোহন মাথা নাড়ালো। গোয়ালা হেনু তখন চুপি চুপি মোহনকে বলল, তোমাদের গ্রামের এই যে বিপদের আসল কারণ তা তো তোমরা নিশ্চয়ই জানো। আসল কারণ? কই না তো, বরং আমরা তো সেই কারণই হন্যে হয়ে খুঁজছি। তোমরা জানো না, তোমাদের গ্রাম হেদ ডুবাইতে পৌষ সংক্রান্তির দিন 2টো অঘরিয়াই ছিল, আর তার পরের অমাবস্যা থেকেই তো এই অশান্তির সৃষ্টি হয়েছে। অঘরি? কই, আমরা তো এই বিষয়ে কিছুই সেরকম জানি না। যদি সত্যি এমন কেউ আসতো, আমরা কি জানতাম না? হেনুর কথায় গা না করে সে গ্রামে ফিরে এসে কথাটি সকলকে জানায়। সব শুনে গ্রামবাসীরা হেনুকে গ্রামে ধরে নিয়ে আসে। সে জানায়, সংক্রান্তির দিন মুরলের ঘরে দুধের যোগান দেওয়ার কাজ ছিল আমার। সেদিন যখন দুধ দিয়ে সাইকেল করে ঘরে ফিরছি, তখন আমার সামনে এসে হাজির হয় 2 অঘরি সাধু। তারা আমাকে আশীর্বাদ করে বলে, এই গ্রামের মোড়লের বাড়ি কোথায় বলতে পারবি? আমি তাদের পথ দেখিয়ে দিলে তারা কবি ঘোষের ঘরের দিকে যাত্রা করে, আর আমিও ঘরের দিকে ফিরে যাই। এর বেশি আমি কিছু জানি না। সবটা শুনে সবাই মোড়ল কবি ঘোষের বাড়িতে যায়। সেদিন রাতে ঘটা ঘটনা এত কিছুর পরেও মোড়ল কাউকে কেনই বা সেটা বলেনি সবাই জানতে চায়। পরিস্থিতির চাপে পড়ে সব খুলে বলে কবি ঘোষ। সব শুনে গ্রামবাসীরা ক্ষেপে ওঠে। তার মানে নিরাপরাধ হওয়া সত্ত্বেও আমাদের গ্রামবাসীদের সাথে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী। এতগুলো মৃত্যুর পরও তুমি চুপ ছিলে। তোমাকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। এক কাজ করা যাক, ওকে ওই দামোদরের তীরে নিয়ে গিয়ে বেঁধে রাখা হোক। এটাই হবে ওর জন্য উচিত শাস্তি। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ ভাই, তাই হোক তাই হোক। চল সবাই, চল 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 চল। তারা কবি ঘোষকে টেনে হিচড়ে নিয়ে যায় দামোদরের তীরে অবস্থিত সেই দেবী মূর্তিটির কাছে। তারপর সেখানেই একটা খুঁটির সাথে মোড়লকে বেঁধে রেখে তারা চলে আসে। কারণ অঘরীরা বলেই গেছে, মোড়ল পরিবর্তন হলেই গ্রামের অভিশাপ শেষ হবে। সেই মতো কবি ঘোষকে একা পেয়ে রাতের অন্ধকারে ওই ভয়াল দেবী নিজের বলি হিসেবে গ্রহণ করবেন এবং তুষ্ট হবেন। আর গ্রামও তার নতুন মোড়ল খুঁজে নিয়ে এই ভয়াল অভিশাপ থেকে মুক্তি হতে পারবে। রাত আরম্ভ হতেই সবার মনে হাতুড়ি পড়তে শুরু করলো। ভয়ে সবাই অস্থির হয়ে রইল। এমন সময়
এক তীব্র চিৎকার শোনা গেল। সকলেই শুনল সেই চিৎকার, কিন্তু ভয়ে কেউ নদের পারে যাওয়ার সাহস করল না। বিভীষিকাময় রাত পার করে যখন ভোরের আলো ফুটল, তখন গ্রামের সকলে দামোদরের পারে ছুটল। সবার মনে তখন একটাই প্রশ্ন, মোড়ল কবি ঘোষের কি হলো? তারা সেখানে গিয়ে দেখল এক অঘরী সন্ন্যাসী দেবী মূর্তির পাশে বসে আছেন, আর তার কোলে শায়িত মোড়ল। গ্রামবাসীদের দেখে অঘরী হুঙ্কার দিয়ে উঠলেন। নিরন্তর সবাই প্রচণ্ড ভয় পেলেও কেউ পালালো না। পঞ্চায়েতের এক বৃদ্ধ সদস্য বাবুরাম সাঁপুই প্রণাম করল অঘরীকে। তারপর বিনয়ের সাথে জিজ্ঞাসা করল, বাবা, আপনি কে? আপনার এখানে আগমনের হেতু কি? আর বাবা, এই পাপীটা কি এখনো বেঁচে আছে? এর জন্য আমরা এই অজানা দেবীর রোষে পড়েছি বাবা। আপনি আপনি আমাদের আমাদের পথ দেখান। আমি বশিষ্ঠ ভুজঙ্গম, কামরূপে বাস করি। আমি আর আমার দাদা তেমু দুজনেই অঘরীতান্ত্রিক ছিলাম। কেন বলছি ভাবছ? আমি এখনো এক অঘরী, তবে দাদা আর নেই। এই বলে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজের ভেতরের কোনো একটা কষ্টকে গিলে নিয়ে আবার বলতে শুরু করলেন। আমি আর দাদা তেমু দুজনে যমজ ভাই। জন্ম থেকেই আমরা দুজনে একসাথে বড় হয়েছি। সেবার আমরা দুজনে সতীপীঠ দর্শন করতে বেরিয়েছিলাম। বৈষ্ণোদেবী দর্শন করে চলে গেলাম অমরনাথের পথে। দাদা বললে, চল বশিষ্ঠ, তারাপীঠ কালীঘাট দর্শনে বঙ্গে যাই। মায়ের দর্শন করে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই গাঁয়ে। আমার কোলে পড়ে আছে এই অভাগাটার বাড়িতে রাতের অতিথি হয়ে গেছিলাম। হতভাগা আমাদের দূর করে দিল, আর আমরাও ক্রোধের বশবর্তী হয়ে গোটা গ্রামকে অভিশাপ দিয়ে ফেললাম। তারপর এর বাড়ি থেকে ফিরতে ফিরতে দেখলাম দামোদরের পাড়। সেখানেই সারা রাত ধরে তৈরি করলাম এক প্রাচীন ভয়াল উপদেবী কাটবীর মূর্তি। নিজেদের ঝোলা থেকে পঞ্চমুণ্ডির আসন বের করে তন্ত্রর ছক এঁকে দামোদরের পাড়ের মাটি দিয়ে তৈরি করলাম দেবী কাটবীর মূর্তি। নিজেদের রক্ত দিয়ে আরো তন্ত্র উপাচার সমেত দেবীর প্রাণ প্রতিষ্ঠা করলাম। এই দেবী শুধু অমাবস্যার রাতেই প্রকট হয়ে তাণ্ডব করবেন। অন্য দিনগুলি শুধুমাত্র চিন্ময়ী মূর্তি হয়ে থাকবেন। এক অঘরীর জন্য এমন ক্রোধ একেবারেই অনুচিত। আমি আর আমার দাদা তেমু রাগের বশবর্তী হয়ে যা কিছু করেছি তা ঘোর অন্যায়। এই অন্যায়ের শাস্তি আমাদের পেতে হচ্ছে। ওই পাপ কাজের পর আমাদের জীবনেও শান্তি ফিরে আসেনি। স্বয়ম্ভু মহাদেব আমাদের ক্ষমা করেননি। কাম, ক্রোধ, লোভ, ক্ষুধা, তৃষ্ণা এ সকল রিপুর তাড়নাকে জয় করে তবেই অঘরীর হওয়া যায়। আমরা আসামের ছেলে। সেই 11 বছর বয়সে আমরা ঘর ছাড়ি অনন্তকে জানার আকাঙ্ক্ষা নিয়ে স্বয়ম্ভু শিবের আরাধনাতে নিজেকে বিলীন করে দীর্ঘ 27 বছর পর আমরা অঘরী হই। তারপরে বেশ চলছিল আমাদের সাধনার পথ। তারপরে ক্রোধের বশবর্তী হয়ে আমরা নিজেদের শক্তি হারালাম। সেদিনে গ্রামের প্রতি অসহিষ্ণু প্রদর্শন করে যখন
কামরূপ ফিরে যাই, তারপর দিন আমরা উপলব্ধি করতে থাকলাম যে আমরা আমাদের সঞ্চিত শক্তি হারাচ্ছি। মা কামাখ্যা আর মহাকাল আমাদের প্রতি বিরূপ হয়েছে। একদিন মধ্যরাতে দাদা স্বপ্নে দেখল যে সামনে দাঁড়িয়ে আছে উপদেবী কাটবী। তিনি ক্রুদ্ধ আর উত্তেজিত। তিনি স্বপ্নে জানান তিনি সমগ্র হেতডোবা গ্রাম উজাড় করে আমাদের প্রাণ নাশ করবেন, কারণ তার ধ্যান মুদ্রা আমরা যেচে ভঙ্গ করেছি। ভীষণ ভয়ে দাদার ঘুম ভেঙে যায়, আর তারপর এক রাতে দাদাকে মৃত অবস্থায় উদ্ধার করি। দাদার মুখটা থেতলে গেছিল। সারা শরীরে নখের আঁচড়, পেটের নাড়ি ফুড়ি বের হয়ে গেছিল। কি ভয়ঙ্কর মৃত্যু দাদা পেল। এত অবধি বলে অঘরী কাঁদতে লাগলো। এমন সময় তার কোলে শুয়ে থাকা মোড়ল জ্ঞান ফিরে পেয়ে উন্মাদের মতো চিৎকার করতে শুরু করলো। মোহন ভয় পেয়ে অঘরীর কাছে জানতে চাইল, বাবা, কাল রাতে কি হয়েছিল? আমরা সকলেই রাতে এক অজানা স্বরের চিৎকার শুনতে পাই। আর তাছাড়া সারা রাত ওই দেবী মূর্তির কাছে বাঁধা থাকা সত্ত্বেও কবি ঘোষ কিভাবে বেঁচে আছে জানি না। আর আপনি বা আবার কেন এসছেন এই গ্রামে? মোহনের কথা শুনেই বোঝা যাচ্ছিল অনেক প্রশ্ন আছে গ্রামবাসীদের মনে, যার উত্তর শুধু অঘরী জানে। এদিকে মোড়ল কবি ঘোষ কিছুক্ষণ উন্মাদের মতো চেঁচামেচি করে আবার জ্ঞান হারিয়েছে। সকলেই চিন্তিত, যদিও অঘরী এখনো মুখ খোলেনি। হঠাৎ কবির বউ অঘরীর পায়ে পড়ে কাঁদতে শুরু করলো। বাবা বাবা বাবা, ও অন্যায় করে ফেলেছে বাবা, জানি, কিন্তু কিন্তু আপনি ওকে বাঁচান। ও যদি মরে যায় আমার ছেলেটা অনাথ হয়ে যাবে বাবা। কবির বউয়ের কথা শুনে অঘরীর দুই চোখ কেমন চকচক করে উঠল। দৃপ্ত কণ্ঠে তিনি বলতে শুরু করলেন, আমি নিজের ভুল শোধরাতে ফিরে এসেছি, হয়তোবা নিজে বাঁচতেও। দেবী নিজেই জানিয়েছেন তিনি রক্তের পিপাসু। তিনি শীঘ্রই এ গ্রামের প্রত্যেক ব্যক্তিকে শেষ করে শেষে আমায় হত্যা করবেন। তোমরা নিশ্চয়ই ভাবছ যে গ্রাম থেকে বেরিয়ে গেলেই দেবী আর তোমাদের প্রতি প্রকোপ বর্ষণ করবেন না, কিন্তু তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। দেবী যদি চান, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে উপস্থিত হয়ে তোমাদের নিধন করবেন। আসলে উনি সময় নিচ্ছেন, মৃত্যুর তাণ্ডবকে জিয়ে রাখছেন আগামী কৌশিকী অমাবস্যার জন্য। ওই দিন দেবীর শক্তি চরমে পৌঁছাবে, আর নারী পুরুষ শিশু নির্বিচারে সকলকে এক সারি দিয়ে হত্যা করে নিজের বলি নিজেই গ্রহণ করবেন। এই বলে অঘরী চুপ করে গেলেন। আগামী বিভীষিকার কথা ভেবে সবাই শিউরে উঠল। বৃদ্ধ ব্যক্তিটি অঘরীর কাছে করজোরে নিবেদন করল, বাবা, বাবা, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা। আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা। ইতিমধ্যে অনেকগুলো মানুষকে আমরা হারিয়েছি বাবা। আর আর এই মৃত্যুলীলা ভালো লাগছে না বাবা, আর এই মৃত্যুলীলা ভালো লাগছে না। বিসর্জন দিতে হবে ওই মূর্তিকে, তবে জলে নয়,
রক্তে। তোমরা পারবে দিতে? বাবুরাম সাপুই পঞ্চায়েতের বৃদ্ধ সদস্য। সে অঘরীর কথা শুনে বলল, এ এমন কি কথা বাবা? আপনি হুকুম করলে গাঁয়ের বাইরে থেকে আমরা 1001টা পাঁঠা কিনে আনবো, বলি দিয়ে সেই রক্তে রঞ্জিত করে দেবেন এই উপদেবীর মূর্তি। অতই সোজা রে বুড়ো। সারা গ্রামে কটা মুন্ডু আছে তা গুনে রেখেছে কাটবি। ঠিকই ওকে মূর্খ পেয়েছিস নাকি যে মানুষের রুধির বদলে 1000টা পাঁঠার রক্তে দেবীকে রঞ্জিত করে মুক্তি পাবি? বাবা, বাবা, আপনিই তো বলে গেছিলেন মোড়ল বদলে গেলে অভিশাপও শেষ হয়ে যাবে। তো তো সেই মতো আমার স্বামীর বদলে অন্য কাউকে মোড়ল নির্বাচন করে নিলেই তো হয়, তাই না? আর আমার স্বামী সে যেভাবেই হোক না কেন পাগল তো হয়েই গেছে। ও নিজের কর্মের শাস্তি পেয়ে গেছে বাবা। এবার এবার আপনি আমাদের মাফ করবেন না বাবা? তার এমন কান্না দেখে সবার মন এবার নরম হলো। কবির হয়ে তারাও অঘরীর কাছে মিনতি করতে লাগলো। অঘরী বলল, ঠিক রে মা, আমি বলেছিলাম মোড়ল বদলালে অভিশাপ শেষ হবে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। উপদেবী কাটবিকে প্রতিষ্ঠা করার আগে আমরা ওই কথা বলেছিলাম, কিন্তু রাগের মাথায় ওই মূর্তি প্রতিষ্ঠা করাতে আমাদের নিয়ন্ত্রণ থেকে সব কিছুই বেরিয়ে গেছে। না হলে আমার দাদা তেমুকে মরতে হতো। যদি আমরা মূর্তি প্রতিষ্ঠা না করতাম তাহলে কথা মতো মোড়ল বদলে তোমরা অভিশাপ মুক্ত হতে পারতে। এই দেবীকে তন্ত্রচারের প্রতিষ্ঠা করা মানে বিপদ ডেকে আনা। একে পুনরায় যোগ মুদ্রাতে পাঠাতে হলে 3 মানবকে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে দেবীর মূর্তিকে স্নান করাতে হবে। তারপর বলি দেওয়া শরীরগুলো দিয়ে হোম করতে হবে, আর নরমুণ্ডগুলো দিয়ে দেবীর কোমর বন্ধনী বানিয়ে দিতে হবে। সাপ মুক্তির উপায় শুনে আর এক মুহূর্ত সেখানে কেউ দাঁড়ালো না। সকলে হতাশ হয়ে কবি ঘোষকে সঙ্গে নিয়ে ফিরে আসলো। সেদিনই নতুন মোড়ল নিয়োগ করা হয় হারান মণ্ডলকে, যে এতদিন পঞ্চায়েতের সদস্য ছিল। এরপরেও গ্রামবাসীরা নিশ্চিন্ত হতে পারছিল না, কারণ আর ঠিক 7 দিন পর ছিল কৌশিকী অমাবস্যা। কি হতে পারে? সত্যি কি অঘরীর দেওয়া উপায় ছাড়া আর কোনো উপায় নেই যা এই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে পারে? কি হতে চলেছে? এই চিন্তায় গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। আর 6 দিন বাকি। অঘরী গ্রামবাসীদের সিদ্ধান্তের অপেক্ষা করছে নদের তীরে। একটা করে দিন কমছে আর উৎকণ্ঠা বাড়ছে। সকলের সম্মতিতে যাদের বাছা হবে তারা বাধ্য নিজেদের জীবন দান করতে, কারণ এরা জীবন বলি না দিলেও এদের মরতে হবেই কৌশিকী অমাবস্যার দিন। আর তার সাথেই হয়তো সব গ্রামবাসীদেরও। 6 দিনের দিন হঠাৎ করে গ্রামের যত মন্দির ছিল সব মন্দিরের দরজা আপনি বন্ধ হয়ে গেল। 1000 চেষ্টা করেও কোনো দেবালয়ের দ্বার খোলা গেল না। মানুষের শেষ আশা ঈশ্বর।
ঈশ্বরও তখন মুখ ঘুরিয়ে নিলেন যেন। এমন সময় গ্রামে ঢুকতে দেখা গেল এক বৃদ্ধকে, সৌমকান্তি চেহারা, রিজু দেহতে ধারিত উপবীত, মুখে স্মিত হাসি যেন লেগেই আছে। অজানা ব্যক্তিকে দেখে সবাই কৌতূহলী হয়ে এগিয়ে গেল তার দিকে। ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানালেন, আমি স্বয়ম্ভু দেবাদিদেব মহাদেবের এক তুচ্ছ সেবায়িত ভক্ত কাত্যায়ন সর্বজ্ঞ। আমার বাস কামরূপে, তবে বর্তমানে আমি কেদারনাথে বাস করছি। সেখান থেকেই আসছি এই হেতডোবা গ্রামে। বাবা মার আদেশ পালন করতে এসেছি আমি। এই গ্রামে যে ক্রূর খেলা শুরু হয়েছে তা বন্ধ করার জন্য এসেছি। কাত্যায়ন সর্বজ্ঞ মহারাজের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছিল না গ্রামের বাসিন্দারা। গ্রামের পুরোহিত পাঁচু গোপাল বলল, বাবা মায়ের আদেশ মানে কাদের কথা বলছেন আপনি? গ্রামে কি হচ্ছে আপনি কি করে জানলেন? আর আপনি বৃদ্ধ মানুষ, এই উপদেবীর সাথে অঘরি লড়তে পারছেন না, আর আপনি লড়বেন? হ্যাঁ, কোনো রাগ নেই, অহংকার নেই, সেই স্মিত হাসি মুখে রেখেই আবার বলতে শুরু করলেন, তোমাদের ভয় আর সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে তোমাদের ঠকানো হচ্ছে। আরও বেশি বিপদ তোমাদের সামনে, তাতে তোমরা অঘরীর কথায় সম্মত হও বা না হও। অঘরী তোমাদের নয়, নিজেকে বাঁচাতে তোমাদের বলি দিচ্ছে। ত্যাগ স্বীকার করেও তোমরা দেবী কাটভীকে বিসর্জন দিতে পারবে না। বশিষ্ঠ নিজে ওর ভাইকে হত্যা করেছে, তারপর এখানে এসেছে তোমাদের ধ্বংস করার জন্য। দুই দিকে দুরকম কথার মধ্যে গ্রামবাসীরা বৃদ্ধর থেকে ক্ষমতাবান অঘরীর ওপর বিশ্বাস রাখাই শ্রেয় মনে করল। তারা সময় নষ্ট না করে দামোদরের পাড়ে গিয়ে উপস্থিত হল। অঘরী তখন উপদেবী কাটভীর আরাধনায় রত। সকলে মিলে তাকে এটাই জানাতে গেছিল যে অঘরীর কথায় তারা রাজি, তারা গ্রামকে বাঁচাতে সহযোগিতা করবে। কিন্তু নতুন মোড়ল হারান মণ্ডল দূর থেকে অঘরীর কার্যকলাপ দেখে সবাইকে সেখানেই দাঁড়িয়ে যেতে বলল। সকলে জানত হারান বিচক্ষণ মানুষ, তাই কেউ কোনো প্রশ্ন করল না। হারানের সাথে তারা ফিরে এলো। হাটতলাতে সবাইকে জড়ো করে হারান বলল, শোনো সকলে, আমাদের আর একবার ভেবে দেখা দরকার, আমরা কি নিশ্চিত যে অঘরী আমাদের বাঁচাবে? শাস্ত্র সম্বন্ধে বহুল জ্ঞান না থাকলেও এইটুকু আমরা সবাই জানি, অঘরী মানে উঁচু দরের সন্ন্যাসী। তারা দশ মহাবিদ্যা, মহাকালী আর মহাকালের ভক্ত। তারা কখনো অন্য কোনো দেবদেবীর পূজা করেন না। তাহলে আজ আমরা কি দেখলাম? এক অঘরী উপদেবীর পূজায় রত, যেই দেবী কিনা ওনার প্রাণের পিপাসী। না 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 না, কোথাও কোথাও একটা কিছু গোপন তথ্য নিশ্চিত আছে, যা আমরা জানি না। এত অবধি বলে মোড়ল চুপ করে গেল। সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। এমন সময় আগের মোড়লের বউ উন্মাদের মতো ছুটে এসে ধপাস করে মাটিতে পড়ে যায়। সবাই তাকে উঠিয়ে সামনের চণ্ডী মণ্ডপে বসায় আর জল খাওয়ায়। একটু ধাতস্থ হলে সে বলে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, কিছু না, কিছু না, কিছু থাকবে না, আর কিছু থাকবে না। আমার আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব। এই বলে ভয়ে ফোঁপাতে লাগলো। সবাই অবাক হয়ে গেল তার সেই অবস্থা দেখে। এমন সময় সেখানে হাজির হলো সেই বৃদ্ধ কাত্যায়ন মহারাজ। উনি ভিড় ঠেলে এগিয়ে যান কবির বউয়ের দিকে। নরম স্বরে ধীরে ধীরে উনি জিজ্ঞাসা করলেন, মারে,
তোর সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু তুই যদি এখন কি হয়েছে তা এই মানুষগুলোর সামনে না বলিস, তাহলে যে আরো বড় সর্বনাশ হয়ে যাবে মা। প্রচণ্ড ভয় কষ্টে দুমড়ে যাওয়া মানুষটা একটা স্নেহের পরশ পেয়ে মুখ তোলে আস্তে আস্তে। তারপর সে বলে, সেদিনের পর আমার স্বামীটা তো পাগল হয়ে গেছে, সারাদিন প্রলাপ বকে। কাল রাতে আমি আর আমার ছেলে পকু আর আমার লোকটা শুয়েছিলাম। তখন এই রাত 3টে হবে, ঘুম ভেঙে দেখি ফিস ফিস করে শব্দ আসছে। ভাবলাম যে মানুষটার মাথার ঠিক নেই, তাই হয়তো ঘুম ভেঙে গেছে, বক বক করছে আপন মনে। কিন্তু সেটা আমার ভুল ছিল। একটু পরে সব চুপচাপ, দেখি পাশে কেউ না, না পোকো না লোকটা। বাইরে গিয়ে দেখি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে আমার স্বামী, কোলে কোলে ঘুমন্ত পোকো। ছুটে গেলাম ওদের আটকাতে। কিছুটা গিয়ে সামনে যা দেখলাম তাতে আমি ভয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলি। স্বামী পোকুকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর ওনার আগে আগে চলেছে ওই দামোদরের পাড়ের বয়াল দেবী। তিনি তখন জ্যান্ত। ও কি ভয়ানক, কি ভয়ানক! 4টে হাত, কালো অন্ধকার রং, জটা জটা চুলের ঢাল মাথায়, মুন্ডহীন, নিজের মুন্ডটা নিজের হাতে। ভীষণ তীব্র আষ্টে গন্ধ আসছে চারদিকে। ওই পরিস্থিতিতে আমি জ্ঞান হারাই। তারপর হুঁশ ফিরে এলে আমি দেখি সামনে কেউ নেই। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম নদের পাড়ে। ওখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়ও যেন শেষ হয়ে গেল। সব হারানোর দোরগড়ায় পৌঁছে আমি দেখলাম পুকুর মাথাটা ওর বাপ চেপে ধরে আছে হাঁড়ি কাঠে, আর মা মা বলে চিৎকার করে যাচ্ছে। আর অঘরি একটা বড় চন্দ্রহাস খাড়া ওর ওপরে তুলে কি সব বিড়বিড় করে বলে চলেছে। হোমাগ্নি প্রজ্বলিত, সামনে দাঁড়িয়ে আছে জ্যান্ত ভয়াল দেবী। জীব তার রক্তের জন্য লক লক করছে, মুখে কুটিল হাসি। আমি চিৎকার করে উঠলাম, অঘরি অঘরি অঘরি, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। আমার দিকে মুখ ঘোরালো অঘরি, তীব্র রাগে চিৎকার করে বলল, ফিরে যা, তোর ছেলে মায়ের ভোগ হবে, মা অপেক্ষা করছে, যা পালা। ছেড়ে দে ওকে। আমাদের গ্রামবাসীকে প্রথমে তুই অভিশাপ দিলি, এত লোকের প্রাণ গেল, তবু তোকে বিশ্বাস করলাম আমরা, আর তুই অঘরি হয়ে বেইমানি করলি। এসব বলতে খেয়াল করিনি ওই ভয়াল দেবীর একটা হাত লম্বা হয়ে এগিয়ে এসেছে আমার দিকে। নিমেষে অজগর সাপের মতো আমাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরল। তাতেও আমি দমে যাইনি। আমি ছটফট করতে পুকুর বাপের হুঁশ ফেরাতে চেষ্টা করলাম।
ওকে ওকে বারবার বললাম, তোমার তোমার একটা বেটা পোকো গো, তুমি ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে মরতে দিও না। কিন্তু ও যেন কিছুই শুনতে পাচ্ছিল না। তারপর চোখের সামনে ওই খাঁড়ার কোপ পড়ল পুকুর ওপর। রক্তে ভরে গেল চারদিক। এই এত বড় জিভ বার করা, চোখ দুটো খোলা, পুকুর মাথাটা গড়াগড়ি খেতে লাগলো মাটিতে। ওর ছোট্ট শরীরটা ছটফট করতে করতে থেমে গেল। তারপর আমিও জ্ঞান হারাতে হারাতে অনুভব করলাম ওই লম্বা হাত আমাকে ছুঁড়ে ফেলে দিল নদীর দিকে। আজ একটু আগে আমি জ্ঞান ফিরে কোথাও না গিয়ে গ্রামে ছুটে এসেছি। সব শুনে গ্রামের জোয়ান ছেলেগুলো রাগে অন্ধ হয়ে অঘরীর কাছে এই নৃশংসতার জবাব চাইতে যাবে, এমন সময় ওদের পথ আটকে দাঁড়ালেন সর্বজ্ঞ মহারাজ কাত্যায়ন। সবাই দেরিতে হলেও বুঝল বৃদ্ধ কাত্যায়নই পারে তাদের বাঁচাতে। উনি বললেন, রাতের বেলা তোমাদের কয়েকজনকে নিয়ে আমি একবার নদের ওদিকে ঘুরে আসব আর অঘরীর অবস্থানও দেখে আসব। তার আগে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে তা তোমাদের জানা দরকার। তাই এখন আমি যা বলবো সকলে মন দিয়ে সমস্তটা শুনবে। এই বলে উনি ক্রূর অঘরী বশিষ্ঠর বিষয়ে বলতে শুরু করলেন। বশিষ্ঠ আর তেমো দুই ভাই বড় মাপের অঘরী, তবে স্বয়ম্ভু মহাদেব তেমুর ওপর বেশি সদয় হয়েছিলেন। তাই সে আধ্যাত্মিক বিষয়ে অনেক বেশি জ্ঞানী ছিল ভাই বশিষ্ঠর থেকে। সেদিনে গ্রামে এসে ক্ষণিকের ক্রোধের ফলে ওরা বড় অন্যায় করে ফেলে। ওরা অভিশাপ দিয়ে ফেলে। মুখের কথা আর ধনুক থেকে বেরোনো তীর ফেরানো যায় না, তবু অভিশাপ দিয়ে ফেলেই নিজের কর্মে অনুতাপ হয় তেমুর। তাই সে এও বলে যায়, মোড়ল যদি পরিবর্তন করা হয় অভিশাপ শেষ হবে। পরে নিজের আসন হারানোর ভয়ে কবি তা লুকোতে চেয়ে গ্রামের ক্ষতি ডেকে আনে, তাও সত্যি। কিন্তু যদি কাটভীর মূর্তি স্থাপন না হতো তাহলে হয়তো অভিশাপের ফলে প্রতি অমাবস্যাতে গ্রামের এতগুলো মানুষের প্রাণহানি হতো না। সেদিন ওই কাণ্ডের ফলে অনুতপ্ত তেমু যখন দামোদরের পার ধরে ফিরছিল, বশিষ্ঠ তখন অন্য ফন্দি আঁটছিল। সে জানত একসাথে জন্ম, একসাথে বেড়ে ওঠা, একসাথে তপস্যা করলেও বরাবরই তার দাদা উন্নত, সে দাদাকে টপকাতে পারবে না। হঠাৎ তার মাথায় একটা ফন্দি খেলে যায়। গ্রামের অভিশাপকে ঘিরে সে নিজের আখের গোছানোর জন্য তৎপর হয়ে ওঠে। নির্জনতার সুযোগ নিয়ে আচমকা হামলা করে দাদা তেমুকে সে বেঁধে ফেলে আর দামোদরের চড়ে তৈরি করে উপদেবীর মূর্তি, আর তার সাথে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত হয়ে দেবীর আরাধনা শুরু করে সে। দাদা তেমু তাকে বারবার বারণ করে। আসলে সে বুঝে গেছিল ভাই কি চায়। সে সাবধান করে বলেছিল, এ ভুল করিস না ভাই, যদি দেবী জেগে ওঠে সর্বনাশ হয়ে যাবে। দেবীকে রক্তের জোগাড় দিতে অজস্র মানুষের মৃত্যু নিশ্চিত। যোগমুদ্রা ভঙ্গ হলে ফের যোগমুদ্রাতে পাঠাতে প্রচুর নরবলি দিতে হবে। এমন ভুল করিস না।
করিস না। কিন্তু বলে না, শয়তান একবার মনে ঠাঁই পেলে তাকে হটানো অত সোজা না। সব জেনে শুধু শক্তি অর্জনের জন্য বশিষ্ঠ উপদেবীর প্রতিষ্ঠা করে আর প্রথম বলি হিসেবে নিবেদন করে তার আপন সহোদর তেমুকে। তেমু উচ্চ বংশের সন্তান, মহা অঘরী, তাই তার বলি পেয়ে কাটভি সহজেই জেগে ওঠে আর বশিষ্ঠ তার প্রিয় পাত্র হয়ে যায়। দেবীকে নিজের ভাইয়ের বলি প্রদান করে সে দাদার শরীরটা দেবীর পায়ের তলায় পুঁতে দেয় প্রমাণ লোপ করতে। তারপর তন্ত্রাচার করে সারা গ্রামকে দেবীর ভোগ বানিয়ে সে ফিরে যায় কামরূপ। সাথে নিয়ে যায় কাটভীর দেওয়া অনেক শক্তি। কামরূপ পৌঁছে সে সবাইকে এটাই জানায়, তেমু অঘরী আর নেই, সে কোনো বঙ্গের নারীতে মজে সংসারী হয়ে গেছে। উচ্চ মার্গের অঘরী হয়ে সংসার এক ওছা কাজ বলে মনে করে অঘরী সম্প্রদায়। তাই বশিষ্ঠর কথা শুনে তেমুকে সকলে ভুলে যেতে চায়। কেউ তার খোঁজ করার প্রয়োজন মনে করে না। তবে এত সবের মধ্যেও একটা কাজ নিজের অজান্তেই ভালো করে গেছিল বশিষ্ঠ। তা হলো তেমুর শরীরটা সে কাটভীর বেদির তলায় পুঁতে রেখেছিল। তাই তো মরে গিয়েও সে এই গ্রামকে রক্ষা করছে তার ভাইয়ের কৃতকর্মের হাত থেকে। কিন্তু অমাবস্যাতে শক্তির চরম সীমাতে পৌঁছনো কাটভীকে রক্ষার ক্ষমতা তেমুর আত্মার ছিল না। তাই শুধু অমাবস্যা ছাড়া উপদেবী খুনের হোলি অন্যদিন খেলতে পারেনি। আর তেমুর অভিশাপ গ্রামের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। কাটভী গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে গিয়ে কাউকে হত্যা করতে পারে না। আর এই সুযোগে গ্রামের লোক রাতে গ্রামের বাইরে গিয়ে বেঁচে যায় প্রতিবার। তবে এতে উপদেবী ক্ষুব্ধ হন বশিষ্ঠর ওপরে। বশিষ্ঠ কাটভীর কাছে গোটা গ্রামকে নৈবেদ্য দিয়েছিল, আর কাটভী কিছুতেই সেই নৈবেদ্য উপভোগ করতে পারছিল না। তখন কাটভী বশিষ্ঠকে স্বপ্নাদেশ দেয়, যদি সে আগামী কৌশিকী অমাবস্যাতে বলির ব্যবস্থা না করে তাহলে বশিষ্ঠকেই বলি হিসেবে গ্রহণ করবেন। কুটিল বশিষ্ঠ খুব ভালো করেই জানত দেবীর কথা মতো কাজ না হলে কি হতে পারে। তাই প্রাণ বাঁচাতে সে এই গ্রামে রাতের অন্ধকারে প্রবেশ করে। সেদিন রাগে সকলে কবিকে বেঁধে এসেছিল নদের চরে, আর ভয়ে সে বসেছিল মৃত্যুর অপেক্ষায়। ওখানে পৌঁছে বশিষ্ঠ কবিকে পায় আর নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করার মাধ্যম পেয়ে যায়। ওকে গলা টিপে হত্যা করে ওর প্রেতকে তন্ত্রের মাধ্যমে ওর শরীরের মধ্যেই রেখে দেয়, আর সকালে ভালো সেজে গ্রামবাসীর হাতে ওকে তুলে দেয়। যখন কবির বউ অঘরীকে বলে তার ছেলের কথা, তখনই ওই কুটিল বশিষ্ঠ প্রেতরূপী কবিকে ইশারায় জানিয়ে দেয় কি করতে হবে তাকে। গ্রামে ফিরে সেই রাতেই কবির প্রেত অঘরীর আদেশ মতো নিজের ছেলেকে নিয়ে গিয়ে সঁপে দেয়, তাকে বলি দিয়ে দেয় অঘরী কাটভীর পায়ে। কাটভী ওই ছোট্ট শিশুর রক্ত অস্থি মজ্জা খেয়ে শেষ করে, তারপর প্রেত হয়ে যাওয়া কবির পচন ধরে আসা শরীরটাকে ভক্ষণ করে নেয়। এত অবধি বলে কাত্যায়ন মহারাজ চুপ করলেন। এবার তাহলে কি করতে হবে আমাদের বাবা? কাল আমার কথা বিশ্বাস করলে কবির ছেলেটা মরত না, আর তন্ত্রাচার করে টাটকা বলি পেয়ে কাটভীর শক্তিও বাড়ত না। তবে কিছু তো উপায় আছে। আমি আজ রাতেই যজ্ঞের আগুন জ্বালাবো। আসলে উপদেবীর সাথে সরাসরি লড়াই অঘরী পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ, তো দূরের কথা। এই বিপদ থেকে রক্ষা করতে আমাদের জাগ্রত করতে হবে মা চণ্ডীকে।
ঈশ্বরই পারেন এখন এই গ্রামকে রক্ষা করতে। কৌশিকী অমাবস্যা আসতে 5 দিন। অঘরী যদিও বুঝে গেছে তার চালে ভুল হয়েছে, কবির বউ মরেনি, সে গ্রামে গিয়ে সব বলে দিয়েছে। তবু সে জানে গ্রামবাসী ওকে ভরসা করুক বা না করুক, আর 5 দিন পর সবাই মরবে, আর উপদেবী কাটভি তাকে প্রভূত শক্তি দান করে পুনরায় যোগ মুদ্রাতে চলে যাবে। এতে অঘরীর প্রাণও বেঁচে যাবে আর শক্তিও মিলবে। সন্ধে হলো। সারা গ্রাম শুদ্ধ বস্ত্রে বৃদ্ধ কাত্যায়নের পাশে গিয়ে বসল। তিলের তেলে প্রদীপ জেলে উনি গঙ্গামাটি দিয়ে দেবী চণ্ডীর মূর্তি বানাচ্ছেন। সবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম। সঙ্গে সঙ্গে উচ্চারণ করে যাচ্ছেন গায়ত্রী মন্ত্র। বাতাসে আবার ভারী হচ্ছে মৃত্যুর গন্ধ। অঘরী নদের চরে বসে সব বুঝতে পারছে, তবে সেই যুদ্ধে প্রায় জিতে বসে আছে, তাই ভয়ের কোনো কারণ নেই। রাতেই মূর্তি বানানোর কাজ শেষ হয়ে গেল। সারা গ্রামের মন্দিরের কপাটগুলো, যেগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, তাই গ্রাম এতক্ষণ দেবতাহীন ছিল। মূর্তিটুকু গড়ে উঠতেই সকলে আশায় বুক বাঁধল। বৃদ্ধ কাত্যায়ন বললেন, পদব্রজে 17 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গা নদী থেকে দেবী চণ্ডীর ঘট আনতে যেতে হবে। কালই বেরোতে হবে আমাদের, আর কৌশিকী অমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে এই চণ্ডী মণ্ডপে এসে ঘটের প্রতিষ্ঠা করতে হবে। মাথায় করে ঘট আনবে গ্রামের মোড়ল হারান মণ্ডল। বাবা, আমি তো জাতিতে শূদ্র, আমি কি করে মায়ের ঘট আনবো? তোমরা সকলেই চণ্ডী মায়ের সন্তান, হলেই বা তুমি অব্রাহ্মণ। তাছাড়া এই গ্রামের মোড়ল তুমি, গ্রামের পিতা সম তুমি। মা ভক্তি চায়, সন্তানের ভালোবাসা চায়, এছাড়া আর অন্য কোনো দাবি ওই হিমালয়ের বেটির নেই রে পাগল। মূর্তিকে ঘিরে কিছু ছেলে পাহারা দিতে লাগলো সারা রাত। এদিকে অঘরী দামোদরের চরে বসে মহাযজ্ঞ করে চলেছে। মুরগি, পেঁচা, শিয়াল বলি দিয়ে তাদের মাথায় হোমের আগুন সমর্পণ করছে। নমামি নমো পাপের চরম সীমায় অঘরী। মোড়ল বৃদ্ধকে আবার জিজ্ঞাসা করল, বাবা, আমাদের গ্রামেই দামোদর নদ রয়েছে, তো আমরা গঙ্গা পর্যন্ত কেনই বা যাচ্ছি? আর আপনি মা চণ্ডীকে মা না সম্বোধন করে হিমালয়ের বিটি বললেন কেন? কোরবানের মতে চণ্ডিকা হলেন ভয়ঙ্করী ও ক্রোধন্মত্তা দেবী। তুই জানিস না হারু, চণ্ডী হিমালয় কন্যা পার্বতীর 10 মহাবিদ্যার এক উগ্ররূপ। আর দামোদর থেকে আমরা ঘট প্রতিষ্ঠান করব না, কারণ এটি একটি নদ। দেবীর ঘট নদীর জলেই প্রতিষ্ঠান হয়, আর যেখানে কাছে গঙ্গা আছে তো আমরা গঙ্গা জলেই ঘট প্রতিষ্ঠান করব। দামোদরের মাটিতে তৈরি করা হয়েছে উপদেবী কাটভীর মূর্তি। দামোদরের ওপর তার আধিপত্য এখন চরমে, তাই দামোদরের মাটি বা জল কিছুই ব্যবহার করা মানে কাটভীকে পূজাপণ্ড করার সুযোগ দেওয়া। শনিবার সন্ধে 7:03 মধ্যেই অমাবস্যা লাগবে। তার আগেই আমাদের পৌঁছে যেতে হবে গঙ্গা জলে পূর্ণ ঘট নিয়ে। সাথে থাকবে 11টি ঢাক, কাসর, শঙ্খ, আর উলু দেবে গ্রামের মেয়েরা। অমাবস্যা লাগার সাথে সাথেই উপদেবী এসে উপস্থিত হবে। তবে আমাদের ভয় পেলে চলবে না, আমরা আমাদের কাজ করে যাব।
দেবীর সামনে উপদেবীর ক্ষমতা হবে না কারো ক্ষতি করার। তবে অঘরী আর কাটভীর কিন্তু একমাত্র চেষ্টা হবে পুজোতে বাধা দেওয়া। আমরা দেবীকে জাগ্রত না করতে পারলে ওরা জিতে যাবে, নিমেষে সকলে উপদেবীর বলি হয়ে যাবে। সবাই তৈরি হয়ে যাও, এইবার লড়াই নিরীহ গ্রামবাসী বনাম পথভ্রষ্ট অঘরীর। শনিবার সকাল সকাল বৃদ্ধ কাত্তায়ন, মোড়ল হারান মণ্ডল, বাবুরাম সাঁপুই, গ্রামের পুরোহিত কৃষ্ণ গোস্বামীর সাথে কিছু ছেলের দল চলে গেল ঘট আনতে। এদিকে গ্রামের মেয়েরা পুজোর জোগাড়ে লেগে গেল। চারদিকে সাজো সাজো রব। দুপুরে হাজির হল অঘরী বশিষ্ঠ। হুঙ্কার ছেড়ে বলে উঠল, যারা 4 প্রহরের মধ্যে মরবে তাদের এত সাহস আসে কি করে যে তারা অঘরীর পায়ে না পড়ে এই উগ্রচণ্ডীর পুজোর জোগাড়ে ব্যস্ত? ছেলে স্বামী মরাতে শোকাতুর তথা অশৌচ, এই কারণে জোগাড়ে যোগদান না করা কবির বউ পদ্ম তেরে আসে অঘরীর দিকে। তার দিকে থুতু ছিটিয়ে বলে, যে মায়ের সাধনা করে অঘরী হয়েছিস তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস বশিষ্ঠ ঠাকুর? তুই মরবি, এবার তুই মরবি। তোর মরণ পাখা গজিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তোকে বাঁচাবে না তোর ওই নতুন আরাধ্যা কাটবি। তুই নিচ আমাকে শেখাবি? আমি সমস্ত সাধনা করেছি, তবে কাম সাধনা এখনো করিনি, কারণ আমি এতদিন কামাক্ষার অঘরী ছিলাম। কিন্তু এখন আমি মুক্ত। আমার সাধনার পথ প্রশস্ত করতে আজ আমি অমাবস্যা পড়ার আগে এই চতুর্দশী চলাকালীন কাম সাধনা করব। আর আমার সাধনার মাধ্যম হবি তুই, পদ্ম, তুই। এই বলেই পদ্মকে তুলে নদের দিকে এগোতে যায় অঘরী। ছেলেরা বাধা দিতে এলে অপহত পদ্ম নিজে তাদের বাধা দিয়ে বলে, তোমরা ওকে বাধা দিও না। আমার জীবনে আর কিছুই নেই, তাই মরতে হলে মরব। তবে তোমরা কেউ এই অঘরীটাকে পাপ করতে বাধা দিও না। নদের চরে পদ্মকে নিয়ে গিয়ে অঘরী তার সম্ভ্রম নষ্ট করে। নিজের ব্রহ্মচারিত্বকে সে অহংকারের বশে শেষ করে দেয়। এর আগে সে কোনো দিন কোনো নারীতে গমন করেনি। অবলা পদ্মর সাথে পশুর মতো তিনি বারবার মিলিত হন। অত্যাচারের সীমা অতিক্রম করলে এক পর্যায়ে পদ্মর মৃত্যু হয়। তারপর তার শবের সাথে সব প্রতিক্রিয়া করা শুরু করে অঘরী। শেষে পদ্মর শরীরের ওপর বসে সব সাধনা করতে থাকে। সময় তখন 6:30। ঘট নিয়ে গ্রামের মুখে এসে হাজির হয় দলটা। কিন্তু তারা দেখে প্রবল এক ঘূর্ণিপাক হচ্ছে গ্রামে ঢোকার মুখে। কিছুতেই প্রবেশ করা যাচ্ছে না গ্রামে। এমন সময় সামনে এগিয়ে এলেন সেই বৃদ্ধ। সেই ঘূর্ণির ভিতর ঢুকে গেলেন। সবাই চমকে উঠল। হঠাৎ অবাক কাণ্ড। সবাই দেখল বৃদ্ধর সামনে দাঁড়িয়ে। ঘূর্ণিঝড় কোথায়? কোথাও কিচ্ছু নেই। সবাই বৃদ্ধকে নিয়ে গ্রামে প্রবেশ করল। 11টি ঢাক, কাসর, চণ্ডী মণ্ডপে প্রবেশের সাথে সাথে মেয়ে বউরা শঙ্খ বাজাতে লাগলো, উলুধ্বনি দিতে লাগলো। সময়টা 7:02। তীব্র হাওয়া বইছে, বাতাসে কটু গন্ধ। কালো হয়ে গেছে চারিদিক। বৃদ্ধ পুরোহিতকে আসন গ্রহণ করতে বললেন। হাতে সময় নেই আর। 1 মিনিট পরেই অমাবস্যা লাগবে। সামনে ঘট নিয়ে দাঁড়িয়ে আছে হারান। বৃদ্ধ ইশারা করলেই ঘট প্রতিষ্ঠা হবে। হাওয়ার বেগ বাড়তে শুরু করেছে। সেখানে উপস্থিত হয়ে গেছে অঘরী। উন্মাদের মতো তাণ্ডব করতে শুরু করেছে সে। সবাই ভয় না পেয়ে বৃদ্ধের তৈরি করা সুরক্ষা বলয়ের মধ্যে মা চণ্ডীকে ডেকে যাচ্ছে। সময় 7:15।
ঘট প্রতিষ্ঠা করছে পুরোহিত, আর মন্ত্রোচ্চারণ হচ্ছে। ওম হুইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, ওম হুইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তখনই অঘোরের নৃত্যর সাথে বাতাসে তীব্র গন্ধ। চণ্ডীমণ্ডপে এসে দাঁড়িয়েছে উপদেবী কাঠভি। হঠাৎই বৃদ্ধ কাত্যায়নকে দেখে যেন ভয় খেলে উঠল অঘরীর মধ্যে। কাঠভি হুঙ্কার ছাড়তে লাগল, কিন্তু কিছুতেই সে সুরক্ষা বলয়কে ভঙ্গ করতে পারছিল না। পুজো শুরু হয়ে গেছে। গ্রামবাসীদের চোখে হঠাৎ ঘুম জড়িয়ে এলো। সবাই যেন কেমন একটা নেশাগ্রস্তের মতো অবস্থাতে। তখন চণ্ডী মূর্তিতে পরিবর্তন আসতে শুরু করলো। ঘন ঘন বাজ পড়তে লাগলো। নিকষ কালো আঁধারে অঘরী দেখল সামনে দাঁড়িয়ে ব্যাঘ্র চর্ম পরিহিতা, অভূতপূর্ব ত্রিলোক উদ্ভাসনকারী আলোক এক নারী মূর্তি। তিনি ত্রিনয়না, তার কপালে অর্ধচন্দ্র শোভিত। দেবীর বহু হাতে বহু প্রকার অস্ত্র, গায়ে বহুমূল্য অলঙ্কার ও মালা। দেবী অষ্টাদশ ভুজা, অক্ষমালা, পরশু, গদা, তীর, ধনুক, বজ্র, পদ্ম, কমণ্ডলু, মুদ্গর, শূল, খড়গ, ঢাল, শঙ্খ, ঘণ্টা, মধুপাত্র, ত্রিশূল, অঙ্কুশ ও চক্রধার। তিনি রক্তবর্ণা ও পদ্মাসনা। দেবী আর উপদেবী সামনাসামনি। ভয়াল উপদেবীর সাথে এবার বিরোধ ভয়ঙ্করী ও ক্রোধোন্মত্তা দেবী চণ্ডীর। অঘরীর সামনে এসে প্রণাম করে মাকে বলে, মা, তোর আর বাবা শঙ্করের সেবাই আমি। আমার প্রতিশোধের মাঝে তুই কেন আসছিস মা? হয়তো কত পুজো করেছি তোর মা। হ্যাঁ, তুই আমাকে নয়, আমার দাদাকে শক্তি দিয়েছিস। তাই তাই আমি মন্দির দেবী কাঠভীর স্মরণে যাই। উনি আমাকে শক্তি দিয়েছেন। ক্রোধোন্মত্তা দেবী হুঙ্কার ছাড়তে লাগলেন। মুখে কিছু বললেন না। অঘরী দেখল তার সামনেই বৃদ্ধ কাত্যায়ন পরিবর্তিত হয়ে গেল এক তীব্র আলোক জ্যোতিতে। আলোর রেশকে সামনে নিয়ে অঘরী দেখল সামনে এগিয়ে আসছেন স্বয়ম্ভু দেবাদিদেব মহাদেবের কামাক্ষার কাল ভৈরব। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিলেন, শিব পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেছিলেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন। এতে শিবের উপর ব্রহ্ম হত্যার পাপ অর্পণ হয়। ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমান শিবরূপী ভৈরব। উপদেবী ভৈরবকে দেখেই সেখান থেকে পলায়ন করতে চায়, কিন্তু দেবী চণ্ডী তাকে গিলে নেন। সবকিছু যখন অঘরীর হাত থেকে বেরিয়ে গেল, তখন সে বাধ্য হয়ে পায়ে পড়ে গেল তার আরাধ্য মহাকাল ভৈরব আর চণ্ডীর। কিন্তু তার পাপের খরা পূর্ণ হয়ে গেছিল সেদিন সকালেই, যখন সে নিজে যেচে নিজের ব্রহ্মচর্যকে নিজের হাতে শেষ করে দিয়েছিল এক বিধবার সাথে কাম সাধনা করে। মা চণ্ডীর খাড়ার কোপ পড়ে অঘরী বশিষ্ঠর ওপর। খণ্ডিত হয়ে যায় সে। সারা গ্রামের অভিশাপ শেষ হয়। উপদেবীর বেদির তলে মৃত পড়ে থাকা তেমুর আত্মাকে উদ্ধার করে যোগমুদ্রায় স্বয়ং স্বয়ম্ভু। তার সন্তানদের তো তাকেই দেখতে হবে। কাল রাত্রির শেষ হয় ভোরের আলোয়। গ্রামবাসীরা জেগে ওঠে, কিন্তু কোথায় কি, কেউ নেই।
সামনে পড়ে আছে বাসি রক্তের দাগ। আর হ্যাঁ, চণ্ডী মূর্তি পরিবর্তিত হয়ে গেছে হরগৌরীর মূর্তিতে। সব মন্দিরের কপাট খুলে গেছে। দামোদরের চরও স্বাভাবিক, সেখানে আর কিচ্ছু নেই। না আছে কাঠভির মূর্তি, না অঘরী। গ্রামের লোক বৃদ্ধকে খুঁজতে লাগলো। কাল কি যে হয়েছে কেউই জানে না, কিন্তু সেই বৃদ্ধ কই? আপনারা শুনলেন রীমা গোস্বামীর কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন, অঘরীর অভিশাপ। গল্পের নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, নিহারেন্দু ব্যানার্জি, সাগর নীল, ঋতুপর্ণা মিশ্র, শুভদীপ ঘোষ, দেবাঞ্জন দাস, রনিত চ্যাটার্জি, শুভজিৎ ভট্টাচার্য, সৌভিক দাস, অতনু ভট্টাচার্য এবং আমি অমিত সরকার। প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও। শব্দগ্রহণ ও সম্পাদনায় রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় শুভজিৎ বটব্যাল। সার্বিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।